হ্যালো সবাইকে। আজ আমরা পার্ট ১৬ এর বন্টনের ডিগ্রি কার্য করার জন্য কমিশন সম্পর্কে কি বলেছে দেখে নেব। বন্টনের ডিগ্রি কার্যকর করার জন্য বিধান সমূহ অর্ডার ২৬ এর ১৩ ও ১৪ বিধিতে দেয়া আছে। কোড এর ৫৪ ধারায় বর্ণিত বন্টনের ডিগ্রি ব্যতীত অন্যান্য বন্টনের মামলায় প্রাথমিক ডিগ্রি দেয়া হয় এবং পক্ষগণকে আপোষে বন্টন করার জন্য সময় দেয়া হয়। পক্ষগণ ব্যর্থ হলে কমিশনার নিয়োগের মাধ্যমে প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত করার পদক্ষেপ নেওয়া হয় এবং প্রাথমিক ডিগ্রির ভিত্তিতে পক্ষগণকে কমিশনার কর্তৃক সরেজমিনে সাহাম নির্দিষ্ট করে দেয়া হয়। স্থানীয় তদন্তের মতো এক্ষেত্রেও কমিশনার নিয়োগ করার সময় নিয়োগের আদেশে প্রয়োজনীয় সকল নির্দেশ দিতে হবে। পক্ষগণকে নোটিশ প্রদানপূর্বক সরেজমিনে গিয়ে সাহাম নির্দিষ্ট করে দিতে হবে। এভাবে সাহাম বন্টন করার সময় পক্ষগণের নিজ নিজ দখল বজায় রেখে বন্টন করতে হবে। এ সম্পর্কে কোর্টে কোনো বিধান নেই, কিন্তু উচ্চ আদালতে এ বিষয়ে ওই রকম সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে যদি দেখা যায় যে কোনো শরিক তার প্রাপ্যর চেয়ে বেশি জমি দখলে আছে, সেক্ষেত্রে ওই বেশি অংশ প্রাপ্যতার কম দখলে যে শরিক আছে তাকে কমিশনার দিতে পারবেন। বিধি ১৪ এর উপবিধি একই উল্লেখ আছে, প্রত্যেকের মধ্যে বণ্টনকৃত সম্পত্তির মূল্য সমান করার জন্য কোনো পক্ষকে তার অংশে জমি কম হওয়ার কারণে কিংবা তাকে বরাদ্দকৃত জমির উর্বরতা কম ইত্যাদি বিষয় বিবেচনায় কমিশনার নগদ অর্থ দেওয়ার সুপারিশ করতে পারেন। কাজেই কমিশনারকে প্রয়োজনে বণ্টনযোগ্য জমির বাজার মূল্য যাচাই করে বিভিন্ন শ্রেণীর জমির মূল্য তালিকাও তৈরি করতে হবে। অনেক সময় প্রাথমিক ডিক্রি হয়ে যাওয়ার পরে যদি কোনো শরিক যে প্রাথমিক ডিক্রি হওয়ার পূর্বে উপস্থিত হয়ে সাহাম চায়নি, তার আবেদনের প্রেক্ষিতে ওই পর্যায়ে আদালত তার সাহামও বরাদ্দ করতে পারে। তবে এক্ষেত্রে পূর্বে যাদের সাহাম দেয়া হয়েছে তা অক্ষুণ্ণ রাখতে হবে এবং তাদের সাহামের অংশ বাদ দিয়ে অবশিষ্ট জমি হতে তাকে সাহাম দিতে হবে। কমিশনারের কাজ যদি শেষ হয়ে যায় তারপরেও আদালত নতুন সাহাম প্রাপ্ত শরিকের সাহাম নির্দিষ্ট করার জন্য পুনরায় আদেশ দিতে পারে, কারণ বন্টনের মামলা চূড়ান্ত ডিক্রি না হওয়া পর্যন্ত মামলাটি চলিত আছে বলে গণ্য করা হয়। আবার অ্যাডভোকেট কমিশনার সাহাম বন্টন করার সময় সংশ্লিষ্ট পক্ষের জমিতে দখল থাকার বিষয়টি বিবেচনা করবেন। একটি বন্টনের মোকদ্দমায় ফিল্ড সার্ভে ও যথাযথভাবে জমি মাপঝোঁক করে অ্যাডভোকেট কমিশনার কর্তৃক রিপোর্ট দাখিল করা হলে এমনকি কোনো অসুবিধার সৃষ্টি হয়ে থাকলেও তা পক্ষগণের ওপর বাধ্যকর হবে, যেহেতু চূড়ান্ত ডিক্রি প্রদানপূর্বক রিপোর্টটি গৃহীত হয়েছে। হাইকোর্ট বিভাগ অভিমত দিয়েছে যে পক্ষগণ যদিও আপোষে বন্টনের ডিক্রি কার্যকর করতে ব্যর্থ হয়েছে, তথাপি আদালতের কার্যধারার মাধ্যমে বন্টনকে অবশ্যই গ্রহণ করতে হবে। কমিশনের কাজ শেষ হওয়ার পর কমিশনার তার রিপোর্ট যদি কোনো সাক্ষ্য প্রমাণ তার দ্বারা গৃহীত হয়ে থাকে সেসব সাক্ষ্য প্রমাণ, ফিল্ড বুক, স্কেচ ম্যাপ ইত্যাদি আদালতে দাখিল করবেন। কোনো পক্ষের রিপোর্ট সম্পর্কে কোনো আপত্তি থাকলে শুনানির পর রিপোর্ট গৃহীত হলে প্রাথমিক ডিক্রি চূড়ান্ত করার আদেশ হবে এবং কমিশনারের রিপোর্ট ইত্যাদি চূড়ান্ত ডিক্রির অংশ হবে। তবে শুনানির সময় যদি দেখা যায় যে কমিশনার প্রাথমিক ডিগ্রি অনুযায়ী সাহাম বরাদ্দ করেনি বা ওই ডিগ্রি বহির্ভূত কোনো কাজ করেছেন, তাহলে রিপোর্ট গ্রহণ করা যাবে না। কোনো ত্রুটি না পাওয়া গেলে রিপোর্ট ইত্যাদি গৃহীত হবে। তবে রিপোর্ট ইত্যাদি সম্পর্কে পক্ষগণকে আপত্তি দাখিলের সুযোগ না দিয়ে যদি রিপোর্ট গৃহীত হয় এবং ওই রিপোর্টের ভিত্তিতে মামলার ডিক্রি চূড়ান্ত করা হয়, সেক্ষেত্রে ওইরূপ ডিক্রি বাতিল হবে। সুযোগ দেওয়া সত্ত্বেও যদি কোনো পক্ষ আপত্তি দাখিল না করে, তাহলে উক্ত রিপোর্ট কর্তৃক হবে এবং পরে ওই রিপোর্ট আর চ্যালেঞ্জ করা যাবে না। কোনো পক্ষ কোনো আপত্তি দাখিল না করায় রিপোর্ট গ্রহণ করার পর জারি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৫১ ধারায় এক দরখাস্ত দাখিল করে চূড়ান্ত ডিক্রি বাতিলের জন্য আবেদন করা হয়। অভিযোগ করা হয় যে প্রাথমিক ডিক্রি অনুযায়ী সাহাম বরাদ্দ করা হয়নি। নিম্ন আদালত আবেদন মঞ্জুর করে চূড়ান্ত ডিক্রি বাতিল করে দেয়। রিভিশনেও ওই আদেশ বহাল রাখা হয়। আপিল বিভাগের অনুমতি নিয়ে উক্ত বিভাগে আপিল করা হলে সিদ্ধান্ত দেওয়া হয় যে যেহেতু চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করার বিধান রয়েছে, সেহেতু
আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে চূড়ান্ত ডিক্রি বাতিলের কোনো সুযোগ ছিল না। উপরোক্ত মামলায় কমিশনার রিপোর্ট গ্রহণ করার পূর্বে পক্ষগণের আপত্তি দাখিলের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তখন আপত্তি দাখিল করা হয়নি, কাজেই বিষয়টি রিওপেন করার কোনো সুযোগ ছিল না। বিশেষ দ্রষ্টব্য: বন্টনের ক্ষেত্রে কমিশন জারির জন্য কোডে স্কেডিউল 1 এর অ্যাপেন্ডিক্স এইচ এর ফর্ম নং 10, ফর্ম নং J39 অফ সিআরও ভলিউম 2 ব্যবহার করতে হবে।